আলহামদুলিল্লাহ, মহান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জিলহজ মাসে শেষ জুমায়, বিশেষ করে 1447 হিজরি শেষ জুমা, আর 3 দিন পর অথবা 4 দিন পর 1447 হিজরি শেষ হবে এবং 1448 হিজরি শুরু হবে। বলা যায় আরবি সন, হিজরি সন কিংবা মুসলমানের সন হিসাবে আজকের এই জুমা বছরের শেষ জুমা। যদিও আমরা আরবি সন আমাদের জানা থাকে না, আরবি মাস তারিখ কিছুই আমাদের জানা থাকে না, তবে উলামায়ে কেরামকে আপনারা দায়িত্ব দিয়ে রেখেছেন, তারা এটা জেনে রাখেন এবং মুখস্থ করে রাখেন। সেই হিসাবে হিজরি সন, আরবি সন সহজে বললে মুসলমানদের যে সন বা ক্যালেন্ডার, তার শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে তার মেহমান হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, গত জুমায় বর্তমান প্রেক্ষাপটে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি। গত জুমার আলোচনা সার সংক্ষেপ ছিল, আমরা কয়েকটা পয়েন্ট ধরে আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা বিষয়, প্রথম বিষয় ছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে, এই কথা বিশ্বাস করতে হবে। চাই মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, যত বিষয় হতে পারে প্রতিটি বিষয়ে ইসলামের পুঙ্খানুপুঙ্খ বিধান এবং নির্দেশনা আছে, এই কথা বিশ্বাস করা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। এটা ছিল আমার প্রথম কথা। দ্বিতীয় কথা ছিল, গত জুমার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শিরোনাম করে শোনাচ্ছি। দ্বিতীয় কথা ছিল মুমিনের জীবনের প্রতিটি মুহূর্ত সময় অতি মূল্যবান, বিশেষ করে যৌবনকালের সময়টা আল্লাহ তাআলার কাছে একদিন জবাব দিতে হবে। জীবনের প্রতি মুহূর্ত সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাই মুমিন তার জীবনের কোনো মুহূর্ত সময়কে এমন কোনো কাজে খরচ করে না যে কাজ তার না তার কোনো দুনিয়াতে কাজে লাগে, না তার আখিরাতে কাজে লাগে। দুনিয়া আখিরাতে কোথাও উপকার হয় না এমন কোনো কাজে মুমিন তার এক মুহূর্ত সময় নষ্ট করতে পারে না। এই ছিল দুটি পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট ছিল, সামনে যে এখন তো শুরু হয়ে গেছে যে বিশ্বকাপ খেলা, এবং বিশ্বকাপ খেলার মধ্যে কি কি অপরাধগুলো বিদ্যমান, খেলা জায়েজ না নাজায়েজ, কোন কোন শর্তে খেলা জায়েজ হয়, কোন কোন শর্তে খেলা নাজায়েজ হয়, এই বিষয়গুলো গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে বিশ্বকাপ খেলার কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। পয়েন্টগুলো কি? প্রথম পয়েন্ট হচ্ছে, যে কোনো খেলোয়াড় কিংবা কোনো দেশ বিজয়ী হওয়ার পর আমরা যারা মুসলিম তাদের বিজয়ে আনন্দ প্রকাশ করা, রং মাখামাখি করা, হাতে তালি দেওয়া, এই সকল কাজগুলো করা জায়েজ না নাজায়েজ? আর আপনারা কত একটু বলে দেন আগে, হইন না বল। এই 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো দেশকে, কোনো ব্যক্তিকে, কোনো দলকে সমর্থন করে তাকে ভালোবেসে তার নিদর্শন স্বরূপ পতাকা লটকানো, এটার হুকুম কি? 3 নম্বর, কোনো খেলোয়াড়কে সমর্থন করে তাকে ভালোবেসে তার প্রশংসা করা, অমুকে খুব ভালো খেলছে রে, অমুক আমার খুব পছন্দের রে, এই জাতীয় বাক কথা প্রকাশ করা, কিংবা তার জার্সি, তার চুল, তার ফ্যাশন, তার ভূষণ নিজের মধ্যে ধারণ করা, এই 3টা বিষয়। 4 নম্বর হবে, কোনো দল জিতলে এই কথা বলা, আল্লাহ সাহায্য না থাকলে কি জিততে? অতি দরবেশী, বুঝেন না, আছে না কিছু অমুসলিম দেশ, অমুসলিম বেদিন কাফের হারাম কাজ করছে, সেই হারাম কাজে কেউ জিতেছে, আর মুসলমান এই কথা বলে মনে আল্লাহ সাহায্য আছে এই জন্য জিতছে, এই জাতীয় কথা বলার হুকুম কি? 5 নম্বর, তাদের জন্য দোয়া করা, আল্লাহ আমার ওই দলটারে তুমি জিতাই দেবো। কেউ কত আরো আবেগী হয়ে রোজা পর্যন্ত রাখে, মানব পর্যন্ত করে,
এগুলো আমার জানা আছে বিধায় বলতেছি, আপনারা হয়তো জানেন এই কাজগুলোর হুকুম। তাহলে গত জুমা এবং আজকের জুমা মিলে যে আলোচনাটা হবে, মোটামুটি এই বিশ্বকাপ খেলার সম্পূর্ণ বিষয় আপনাদের পরিষ্কার হয়ে যাবে আশা করি। এই জন্য কারো প্রয়োজন হলে গত জুমার আলোচনাটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। এই 5টা পয়েন্টে আমরা আলোচনা করব একটু শেষের দিকে। এর আগে যেহেতু এটা আরবি সন প্রায় শেষের দিকে, আর মাত্র 3 দিন বাকি আছে, সেই হিসাবে আরবি সনের সংক্ষিপ্ত কিছু ইতিহাস আমরা শুনব। দেখুন, আমাদের দেশে 3টা সন চালু আছে। একটাকে আমরা বলি ইংরেজি সন, আরেকটাকে বলি বাংলা সন, আরেকটাকে বলি আরবি সন। এটা আমরা সহজে বলি। ইংরেজি সন বলতে বাস্তবে কিছু নয়, এটা মূলত হচ্ছে খ্রিস্টীয় সন, অর্থাৎ খ্রিস্টানদের ক্যালেন্ডার, খ্রিস্টানদের পত্রিকা, এটা খ্রিস্টীয় সন। এটা মূলত ইংরেজি সন নয়। এই জন্য দেখবেন লেখা থাকে অত খ্রিস্টাব্দ, লেখা থাকে কি থাকে না? এটাকে আমরা না বুঝে বলি ইংরেজি, কারণ এই সনটার প্রচলন করেছে ইংরেজরা, তাদের স্বার্থের জন্য, তাদের প্রয়োজনের জন্য তারা প্রচলন করেছে। এই সনের দিন তারিখ মনে রাখা নাজায়েজ নয়, জায়েজ, কোনো নিষেধ না। 2 নম্বর হচ্ছে বাংলা সন। সম্রাট আকবর যে সনটার প্রচলন করেছিল, মুসলমানদের, দেশের জনগণের ট্যাক্স, জমিনের কৃষিকাজের খাজনা ইত্যাদি আদায় করার সুবিধার জন্য, জমিনের ফসল কোন মাসে কি উৎপাদন হয়, এইগুলোর দিকে লক্ষ্য করে সম্রাট আকবর এই সনটার প্রবর্তন করেছিল, বাংলা সন। যদিও এটা বাংলা সন আমরা বলি, এটা মূলত সেই খ্রিস্টীয় সনেরই একটা বিকল্প রূপ। এই জন্য দেখবেন বাংলা সন এবং ইংরেজি সনের দিন তারিখ পরিবর্তন হয় না, সারা জীবন একই সিস্টেমে চলতে থাকে। আর 3 নম্বর সন, আমি এটা 3 নম্বরে রাখলাম, যদিও এটা মূলত 1 নম্বরে থাকার দরকার, সেটা হচ্ছে আরবি সন। এই আরবি সনকে মূলত এটা হিজরি সন বলা হয়। আর এটাই হচ্ছে মুসলমানদের প্রকৃত সন, প্রকৃত ক্যালেন্ডার, প্রকৃত পঞ্জিকা। আজ সেই 1447 হিজরি, এই বছরের শেষ জুমা, 3 দিন বা 4 দিন পরে, আজকে হচ্ছে জিলহজের 26 তারিখ। এই মাস যদি 30 দিনে হয় 3 দিন পর, আর যদি না 30 দিন হলে 4 দিন পর, 29 দিন হলে 3 দিন পর এই সন শেষ হবে। মানে একটি বছর আমার জীবন থেকে শেষ হচ্ছে, নতুন আরেকটি বছর আমাদের জীবনে শুরু হচ্ছে, অথচ আমাদের খবরই নেই যে আরবি সন কবে আসলো, কবে চলে গেল। এই জন্য আপনাদের খেদমতে এই সনটা সংক্ষিপ্ত কিছু কথা বলে আমার মূল 5 পয়েন্ট ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে প্রেরণ করেন, ওই সময় আরব বিশ্বে, আরবদের মধ্যে কোনো সনের প্রচলন ছিল না। যদিও রোমীয় এবং পেরিস, রোম পারস্য, তাদের মধ্যে খ্রিস্টীয় সনের প্রচলন ছিল। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখকে কেন্দ্র করে সনের প্রচলন ঘটিয়েছে, তার নাম দেওয়া হয়েছে খ্রিস্টীয় সন। আমরা এখন 2026 অতিক্রম করছি, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন 2026 বছর আগে। এটা হচ্ছে খ্রিস্টীয় সন। নবীজি যখন দুনিয়াতে আসেন, তখন আরব বিশ্বে, আরব দেশে কোনো সনের প্রচলন ছিল না। তারা তখন বিশেষ করে ঐতিহাসিক কোন ঘটনাকে কেন্দ্র করে দিন তারিখ নির্ণয় করত। যেমন আমরা সিরাতের কিতাবের মধ্যে পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় আমুল ফিল, আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা যখন ঘটে এর 50 দিন পর। তাহলে হস্তি বাহিনীকে একটা কেন্দ্র করে একটা তারিখ করা হলো, অর্থাৎ ঐতিহাসিক যে কোনো ঘটনা ঘটলে ওই ঘটনার আগে পরে ইত্যাদি ভাবে তারা তারিখ বলতো। নবীজির সময়টা এভাবে কেটে গেল। নবীজির পরে খলিফা হলেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, তখনও কোনো সনের প্রবর্তন হয় নাই। এরপরে খলিফা হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর যখন খলিফা হলেন, তখন পৃথিবীর অর্ধেক অংশে ইসলাম এবং মুসলমান ছড়িয়ে পড়েছে। হযরত ওমর রাজত্বকাল ছিল পৃথিবীর অর্ধেক ব্যাপী। বর্তমানে আমরা যারা ক্ষমতার দাপট দেখাই, ক্ষমতার অহংকার আর বরত্ব দেখাই, ছোট্ট একটা দেশ, 47-48 হাজার কিলোমিটার বর্গ মাইলের একটা ছোট্ট দেশ,
যেখানে মাত্র অল্প কয়েকজন মানুষ বসবাস করে। এই দেশের ক্ষমতা আমাদের হাতে দেওয়া হলে আমরা মোটামুটি ছোটখাটো একটা আল্লায় পরিণত হয়ে যায়। বলেন এমন হয় কি হয় না? দেশের জনগণের উপর এমন কোনো আইন নাই, জুলুম নাই, অন্যায় অবিচার নাই যা আমরা করতে পারি না। হযরতে ওমর অর্ধেক পৃথিবীর শাসক। সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার মধ্যে কত চরম বিনয় ছিল, আল্লাহর ভয় ছিল। জুলুম অত্যাচার তো বহুত দূরের কথা, তার রাজ্যে সামান্য থেকে সামান্য একজন জনগণ, একজন সাধারণ মানুষ জুলুমের শিকার হবে, জুলুমের শিকার হবে তা তো বহুত পরের কথা। না খেয়ে থাকবে, সামান্য কষ্ট পাবে, হযরত ওমর তাও বরদাস্ত করতে পারতেন না। সেই ইতিহাস বলতে গেলে লম্বা সময় প্রয়োজন। হযরত ওমর যখন খলিফা, পৃথিবীর বিভিন্ন, তখন তো অর্ধেক পৃথিবী মুসলমানদের নিয়ন্ত্রণে চলে এলো। হযরত ওমর প্রয়োজনে বিভিন্ন অঞ্চলে চিঠি লিখতে হয়। এখন আজকের মতো তো আর সময় না যে চিঠি লেখা মাত্রই মুহূর্তেই বাংলাদেশ থেকে আমেরিকা চিঠি পাঠিয়ে দেওয়া যায়, মুহূর্তের ভিতরে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। তখন তো এমন সিস্টেম ছিল না। তখন সিস্টেম ছিল মানুষের মাধ্যমে হাতে হাতে চিঠি পাঠানো হতো। একটা চিঠি হযরত ওমর লিখলেন, আর কয়েক হাজার মাইল দূরে ওই চিঠিটা পৌঁছালেন। এখন দিন তারিখ যদি দেওয়া না থাকে তাহলে এই চিঠিটা কবে থেকে বাস্তবায়ন হবে এটা বোঝা বহুত কঠিন ছিল। এই জন্য হযরত ওমর সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, বললেন যে আমাদের একটা সঙ্গ তৈরি করার দরকার। সাহাবায়ে কেরামের মতামত নিতে লাগলেন। কেউ কেউ বললেন যেহেতু খ্রিস্টীয় সঙ্গ চালু আছে, যেটা একটু আগে বললাম রোমীয় সঙ্গ, পারসিক সঙ্গ যেটা চালু আছে, ওটার মাধ্যমে আমরা কাজ নিতে পারি। হযরত ওমর বললেন মুসলিম কখনো অমুসলিমের আদর্শ গ্রহণ করতে পারে না। মুসলিম কখনো অমুসলিমের আদর্শ গ্রহণ করতে পারে না। আর আমরা 1500 বছর পরে, 1400 বছর পরে এমন একটা অবস্থায় পৌঁছেছি, মুসলিম যেন অমুসলিমের কোনো আদর্শ ছাড়া বাঁচতেই পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? কিছু সাহাবী এই পরামর্শ দিলেন, হযরত ওমর এই পরামর্শ প্রত্যাখ্যান করলেন। বরং বললেন আমরা যারা মুসলমান, আমরা আমাদের স্বকীয়তা, আমাদের আত্মমর্যাদাবোধ বজায় রাখার জন্য আলাদা আমাদের ক্যালেন্ডার তৈরি করার দরকার। এবার পরামর্শ হলো, কেউ বললেন নবীজির মিলাদ অর্থাৎ নবীজির জন্মকে কেন্দ্র করে সঞ্চালন করা হোক। কেউ বললেন নবীজির ইন্তিকালকে কেন্দ্র করে সঞ্চালন করা হোক। কেউ বললেন নবীজির মেরাজকে কেন্দ্র করে সঞ্চালন করা হোক। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইনি বললেন নবীজির হিজরতকে কেন্দ্র করে সঞ্চালন করা হোক। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন হযরত আলীর মতটা সবচেয়ে চমৎকার। কেন চমৎকার? নবীজির জন্ম, নবীজির মৃত্যু এটা নিঃসন্দেহে মুসলমানের জন্য গৌরব। তবে ইসলামের সত্য মিথ্যার পার্থক্য হয়েছে, ইসলামের বিজয়ের সূচনা হয়েছে নবীজির মক্কা থেকে মদিনায় হিজরতের মাধ্যমে। এই হিজরতকে জীবিত রাখতে পারলে, কিয়ামত পর্যন্ত মুসলমানের ভিতরে হিজরতের চেতনা ধরিয়ে রাখতে পারলে মুসলমান কখনো পথ হারা হবে না। সুতরাং নবীজির আগমন এবং নবীজির দুনিয়া থেকে বিদায়, এ দুটি বিষয় যদিও গুরুত্বপূর্ণ, এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে নবীজির আদর্শকে নিজের জীবনের মধ্যে জিন্দা রাখা। আর নবীর আদর্শ জিন্দা থাকবে কখন? যখন নবীজির হিজরতকে মুসলমান স্মরণে রাখবে। কারণ আমাদের জানা থাকার কথা, নবীজি এমনি এমনি হিজরত করেন নাই। যখন নবীজির উপর, শুধু নবীজি না, সাহাবায়ে কেরামের উপর জুলুম অত্যাচারের চূড়ান্ত স্টিম রোলার চালু হয়েছিল, তখন নবীজি স্বেচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছে হিজরত করেছিলেন। কথা বলুন ঠিক না ঠিক? পরিস্থিতি অনেক ভয়াবহ ছিল। কোরআন কারীম নবীজি সেই হিজরতের চিত্র তুলে ধরেছে। পরিস্থিতি কেমন ছিল? মক্কার সংসদ ভবনে বেদিন কাফেরদের বৈঠক। মিস্টার আবু জেহেল স্পিকার, উতবা সাইবা এরা হচ্ছে সংসদ সদস্য। স্পিকার বললেন, মাননীয় সংসদ সদস্য বৃন্দ, মক্কার জমিনে সবচেয়ে বড় সমস্যার নাম মোহাম্মদ। আজ মোহাম্মদের কারণে ভাই ভাই দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, বাপ ছেলে সম্পর্ক নষ্ট হচ্ছে। সমাজের পরিবারের মধ্যে প্রত্যেকটা পরিবার এখন
আগুন জ্বলছে, কোথাও কোনো স্বস্তি নাই, শান্তি নাই। কারণ কিছু লোক মুহাম্মদের ধর্ম গ্রহণ করায় এদের সাথে আর মক্কাবাসীদের সাথে এক দূরত্ব তৈরি হয়ে গেছে, আর এই খেলাটা শুরু করছে মুহাম্মদ। সুতরাং মুহাম্মদ হচ্ছে আজকের সমাজের সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার সমাধান কেমনি করা যায়? এবার স্পিকারের এই কথায়, এই প্রস্তাবে সংসদ সদস্যরা দাঁড়ায় বক্তব্য দেওয়া শুরু করলো। একজন বলল, মাননীয় স্পিকার, আমার মত হচ্ছে মুহাম্মদ নামক সমস্যার একটাই সমাধান, তাকে দেশ থেকে বিতাড়িত করা হোক, বাংলাদেশ থেকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হোক। দেখেন না, আমরা যখন ধর্মের কথা কই, আমরা যখন সেই 1500 বছর আগের কথা কই, বর্তমানের কথা কইতে রাজি হয় না। একসময় আমাদেরকে কইতো, যারা 1500 বছর আগের কথা কও, ধর্মের কথা কও, তোমরা সংস্কৃতি বোঝো না, গান বাজনা চিনো না। এই যে বর্তমান সরকারও শুরু করতে চাইতেছে, এরা নাকি এখন সিলেবাসের মধ্যে গান ঢুকাইব, নাচ ঢুকাইব। যখন এগুলোর বিরোধিতা করি, আমাদেরকে বলা হতো এই মোল্লাদেরকে ধরে পাকিস্তান পাঠিয়ে দিতে হবে। আল্লাহর কি ফজল, আল্লাহর কি দয়া, মোল্লারা সব তার স্বদেশে আছে, আমরা এখানে আছি। আমাদের জেল হলে জেলে যাব, ফাঁসি হলে ফাঁসি হবে, এই দেশে আমাদের কবর হবে। এই দেশের মাটি আমাদের যেমন জায়নামাজ, এই দেশের মাটি আমাদের সেজদার জায়গা, এই দেশের মাটি আমাদের কবর। পক্ষান্তরে যারা আমাদেরকে কথায় কথায় পাকিস্তান পাঠাতো, আল্লাহর মেহেরবানিতে তারা এখন তাদের প্রভুদের দেশে ভারতে অবস্থান করছে। বলছিলাম সেই মক্কার কাফেরদের কথা। একজন বক্তব্য দিল, মুহাম্মদকে ধরে এই দেশ ছাড়া করা হোক, অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক। আরেকজনে বলল, না, তা করলে হবে না। কারণ মুহাম্মদের কথার মধ্যে যে জাদু আছে, যে স্পিরিট আছে, অন্য কোনো দেশে চলে গেলে সেখানে ভক্তবৃন্দ তৈরি করে মক্কায় হামলা করবে, আমাদের অবস্থা তখন 12টা বাজবে। এটা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে কি করা দরকার? তাহলে আরেকজনের প্রস্তাব দিল, মুহাম্মদকে জেলখানায় বন্দী করা হোক। তাহলে ইসলামের পক্ষের লোকদেরকে জেলখানায় বন্দী করা মক্কার কাফেরদের ইতিহাস। এখন স্পিকার বললেন, তাও মনোমত হচ্ছে না, কারণ মুহাম্মদের বাহিনী এমন, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো। 10 জন রাস্তায় স্লোগান দিলে 10,000, 10 লক্ষ, 10 কোটির মনে কম্পন সৃষ্টি হয়ে যায় মুহাম্মদের বাহিনীর এমন ইমানি শক্তি। আরেকজনে বললে, কাম করা হোক, তাকে হয়তো বন্দী করা হোক, অথবা দেশান্তর করা হোক, অথবা খুন করে ফেলা হোক। যাই হোক, সর্বশেষ সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, এবং প্রত্যেক বংশে এক একজন করে এই হত্যাকাণ্ডের মধ্যে উপস্থিত থাকবে। আমি সংক্ষেপ করে দিচ্ছি, যেন মুহাম্মদেরও কিছু ভক্তবৃন্দ আছে, তারা কোনো একজনকে টার্গেট করে যেন তার বিরুদ্ধে অবস্থান নিতে না পারে। বলুন, এই সংসদের যত আলোচনা হয়, আরেকটা সংসদ আছে কিনা 7 আসমানের উপরে? আছে না নাই? সেই সংসদের মহান মালিক আল্লাহ নবীজির উপর কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, হে নবী, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনার আর মক্কায় থাকার প্রয়োজন নেই। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। হে নবীজি, মক্কার কাফিরেরা তাদের সংসদ ভবনে বসে তারা ষড়যন্ত্র করছে। কেউ বলছে তাকে বন্দী করা হোক, কেউ বলছে তাকে বের করে দেওয়া হোক, আর কেউ বলছে তাকে হত্যা করা হোক। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ কৌশল বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হুকুম দিলেন হিজরত করে চলে গেলেন। এবার নবীজি মদিনায় যাওয়ার পর মদিনার মানুষেরা, মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকলেই নবীজিকে এমনভাবে রিসিভ করেছে, এমনভাবে নবীজিকে স্বাগত জানিয়েছে। মদিনার এই সকল মানুষগুলোর আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে নবীজির প্রতি অবদান, এটা আল্লাহ তাআলা প্রশংসা করেছেন কোরআন কারীমের মধ্যে। সেই আলোচনা আমার যাওয়ার প্রয়োজন নেই। আমার শুধু বোঝানোর এতটুকু উদ্দেশ্য, মক্কা থেকে মদিনায় হিজরত করার মাধ্যমেই ইসলাম এবং মুসলমানের বিজয় সূচিত হয়েছে, এবং হক এবং বাতিলের
চূড়ান্ত পার্থক্য স্পষ্ট হয়েছে এবং এর মাধ্যমে এদিকে ইঙ্গিত করা হয়েছে হককে বিজয়ী করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য মুসলমানের প্রয়োজন হলে দেশ ছাড়ার প্রয়োজন হলে দেশ ছাড়বে, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেবে, তবু হক আর না হকের পার্থক্য করে মুসলমান খেলতে হবে। এই জন্য হিজরত মুসলমানের কাছে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ওমর বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, নবীজির মেরাজ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে, কিন্তু হক না হক পার্থক্য হওয়ার ক্ষেত্রে, দ্বীন ইসলাম বিজয় হওয়ার ক্ষেত্রে নবীজির হিজরতের ভূমিকা সবচেয়ে বেশি। অতএব হিজরতকে কেন্দ্র করে মুসলমানদের সৎ নির্ণয় হওয়া উচিত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন হযরত ওমর সৎ সূচনা করলেন, নবীজির হিজরতের সনটা হবে প্রথম সন। এবার 1447 শেষ হলো, 48 শুরু হতে যাচ্ছে। তাহলে বলুন তো, নবীজি যে হিজরত করেছেন কত বছর হলো? 1447 বছর পূর্ণ হলো। 1448 বছর শুরু হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন তৈরি করেছেন, আল্লাহর কিতাবের মধ্যে সেই সিদ্ধান্ত যে এক বছরে মাস হবে 12টি। বছরে মাস হবে কতটি? ইদ্দাতা 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই 12 মাসের মধ্যে আবার মিনহা আরবাতুল হুরুম, 4টি মাস হবে অতীব সম্মানিত। 4টি মাস কি? অতীব সম্মানিত। সেই 4 মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে জিলহজ, দ্বিতীয় হচ্ছে মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এরপর সামনে একটা আসবে রজব। এই মুহররম হচ্ছে 4 মাসের এক মাস, যেই মাসের স্পেশাল সম্মান আল্লাহ তাআলা কোরআন কারিমে ঘোষণা করেছেন। সুতরাং মুহররম মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায়, পরের জুমায় কিছু আলোচনা আমরা করব। আমার শুধু আজকের এই প্রথম পয়েন্ট হচ্ছে হিজরি সন, ইসলামী সন, মুসলমানের সন, এই তারিখটা আমাদের মনে রাখতে হবে। এবং হিজরি সন মনে রাখা এবং হিজরি সনের 3 তারিখ মনে রাখা ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে অন্তত সমাজের কিছু সংখ্যক মানুষ এটার 3 তারিখ মনে রাখতে হবে। কিছু সংখ্যক মানুষ যদি মনে না রাখে, সকলেই গুনাহগার হবে। কারণ এই হিজরি সনের সাথে আমাদের প্রায় সকল ইবাদতের সম্পর্ক, রোজা, হজ, যাকাত, এরকম অনেক ইবাদতের সম্পর্ক কার সাথে? হিজরি সনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দিন বলে আমিন।